আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনীর 2.2 এর আজ আমরা 19 নাম্বার এবং 20 নং এই দুটি অঙ্ক একই রকম, এই দুটি অঙ্ক একবারে সমাধান করার চেষ্টা করব। তো দেখো, 19 নম্বর এবং 20 নম্বর অঙ্কগুলো বিন্দু স্থাপন করতে বলেছে ছক কাগজে, এবং সেই বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত কিনা সেটিও দেখাতে বলা হয়েছে। এই দুটি অঙ্ক আজকে আমরা একসাথে করার চেষ্টা করি। চলো অঙ্ক দুটি দেখি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে অঙ্কটিতে যেই ছক কাগজে যে বিন্দুগুলো স্থাপন করতে বলা হয়েছে, এখানে সেই তিনটি দেওয়া আছে বিন্দু। সেই তিনটি বিন্দু আমরা একটা একটা করে বসাবো। দেখো, প্রথমে যে মানটি রয়েছে সেই মানটি আমরা ধরে নেব এক্স এর মান, আর পরের মানটি ধরে নেব ওয়াই এর মান। এইভাবে 0, -5, এরপর হাফ এবং 5/6 এই বিন্দুগুলো আমাদের স্থাপন করতে বলা হয়েছে। তো ছক কাগজে এ বিন্দুতে -3 এবং 2, অর্থাৎ এখানে এক্স এর মান হচ্ছে -3 এবং 2, বিন্দুর অবস্থান নির্ণয় করি। এ বিন্দুতে -3 এবং 2 বিন্দুর ভুজ ঋণাত্মক, অর্থাৎ এখানে যেহেতু এক্স ঋণাত্মক তাহলে বসবে বামে, এবং কোটি হচ্ছে পরেরটা 2 ধনাত্মক, তাই এ বিন্দুর দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগ কোনটি? এই যে এখানে দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে এটা। মানটা কিন্তু এই যে বসেছে, এখানে বলা হয়েছে কত, -3। এখানে দেখো এটা হচ্ছে 0 মান, তাহলে 1 2 3 -3 এবং উপর দিকে 2 1 2 এই বিন্দুতে বসানো হয়েছে। এরপরে বলা হয়েছে মূল বিন্দু ও থেকে ও এক্স প্রাইম, এই যে ও এক্স প্রাইম বাম দিকে, এই ও এক্স প্রাইম অক্ষ বরাবর 3 একক এগিয়ে ও ওয়াই অক্ষ সমান্তরাল 2 একক উপর দিকে যেতে হবে। গেলেই যে বিন্দুটি পাওয়া যাবে সেটি হবে এ ইন্টু -3 এবং 2 বিন্দুর অবস্থান। এরপর দ্বিতীয় অঙ্ক, যে বি নাম্বার বিন্দু দেখাইছি, সেটি হচ্ছে 0 এবং -5 এই বিন্দুর অবস্থান। তো এটি বিন্দুর ভুজ হচ্ছে 0, অর্থাৎ এখানে যে শুরু থেকে শুরু হবে সেটি, এবং কোটি হচ্ছে ঋণাত্মক। কোটি ঋণাত্মক হলে নিচ দিকে যায়। দেখো, তাই বি বিন্দু ওয়াই অক্ষে অবস্থিত। মূল বিন্দু ও থেকে ও ওয়াই অক্ষের সমান্তরালের 5 একক গেলেই যে বিন্দু পাওয়া যাবে সেটি হবে বি। এই যে এখানে দেখো দেওয়া আছে বি বিন্দুর অবস্থান। এরপর 3 নাম্বার বলেছে 1/2 এবং 5/6 এই বিন্দুর অবস্থান। এটি হচ্ছে ভুজ ধনাত্মক এবং কোটিটি ঋণাত্মক, অর্থাৎ মাইনাস হবে। এখানে আমার মিস্টেক হয়ে গেছে, এই অঙ্কে মাইনাস দেওয়া আছে, এখানে ঋণাত্মক। সুতরাং এই বিন্দুর ভুজ ঋণাত্মক, কোটি ঋণাত্মক, ভুজ ধনাত্মক, কোটি ঋণাত্মক, তাই সি বিন্দু চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ এই যে এই রেখার এই পাশে অবস্থিত। এবং এটি দেওয়া আছে মূল বিন্দু থেকে ও এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে হাফ 1/2, মানে এটা হাফ, অর্থাৎ এক ঘরের অর্ধেক যেতে হবে। এই যে এখানে সি বিন্দুটা দেখানো হয়েছে, এবং ও ওয়াই প্রাইম অক্ষ, এই যে নিচ দিকে ও ওয়াই প্রাইম অক্ষ, এই ওয়াই প্রাইম অক্ষে 5/6 কে আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করি তাহলে সেটি আসে 0.83, অর্থাৎ এক ঘরের একটু আগে একক। এখানে দেখো সেটি বিন্দু এখানে দেওয়া আছে। গেলে যে বিন্দুটি পাবো সেটি হবে সি ইকুয়াল 1/2, অর্থাৎ হাফ -5/6 বিন্দুর অবস্থান। এই বিন্দুতে কিন্তু বসাতে বলা হয়েছিল। এটি যে একই সরল রেখায় অবস্থিত কিনা সেটি দেখাতে বলা হয়েছে। দেখো, তোমাদের এই যে এই বিন্দুগুলো আমরা যখন স্থাপন করব, এটি দেখলেই সেটি বুঝে যাবে বিন্দু স্থাপন করতে বলা হয়েছে। তো স্থাপন করে এটি দেওয়া হলে এভাবে সুন্দর করে গ্রাফে তোমরা স্থাপন করে বসিয়ে দিবে। এখন আমরা দেখব 20 নম্বর অঙ্কটি। তো দেখো, 20 নম্বর অঙ্কে যেটি দেওয়া আছে, মনে করি এই প্রথমটা ধরবো এ বিন্দু, দ্বিতীয়টা ধরবো বি বিন্দু এবং তৃতীয়টা ধরবো সি বিন্দু। দিয়ে বিন্দু গ্রাফে আমরা বসাবো, বসানোর পর দেখব যে একই সরলরেখা অবস্থিত কিনা সেটি পরীক্ষা করতে বলা হয়েছে। তো এ বি সি এই তিনটি বিন্দু আমরা ধরে নিলাম। বিন্দু তিনটি লেখচিত্রে যে অঙ্কন করলে আমরা পাবো প্রথমে 1 2, অর্থাৎ দুটি ধনাত্মক। দেখো, এটি যদি আমাদের 0 বিন্দু হয় তাহলে এখানে এই যে ডান দিকে 1x এর মান, উপরে y এর মান 2, তাহলে 1 2 এই যে এই বিন্দু দেওয়া হয়েছে। আবার বি নম্বরে যে বিন্দু ধরেছে -1 1, -1 মানে এটি হচ্ছে x এর মান -1 এবং y এর মান 1। তাহলে যে -1 মানে x অক্ষে বাম দিকে যাবে 0 বিন্দু থেকে, যে বাম দিকে এক ঘর আসছে, উপরে আবার এক ঘর গেলে এটি পাবো
বি বিন্দু, এরপর সি বিন্দু 11 অর্থাৎ দুটি পজিটিভ, 11 ঘর ডান দিকে যেতে হবে প্রথমে ও এক্স অক্ষ বরাবর এবং উপর দিকে আবার 7 ঘর যেতে হবে। যাওয়ার পর যে বিন্দুটি পেয়েছি, এই যে এখানে বিন্দুটি পাওয়া গেছে। তাহলে এখানে দেখো এই এ বিন্দু, তারপর বি বিন্দু এবং এরপর সি বিন্দু যদি পরস্পর যোগ করা হয় তাহলে একটি সরল রেখা পাওয়া যাবে। এখানে দেখো লেখা হয়েছে সব কাগজে পরস্পর লম্ব দুইটির অক্ষরেখা x0x এবং y0y টানি। এখন ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুগুলো সব কাগজে স্থাপন করি, একটু আগে আমি যেভাবে বললাম সেভাবে। অতএব এ ও সি বিন্দু দুইটি যোগ করে উভয় দিকে বর্ধিত করে দেখি যে বি বিন্দুটি এসি সরলরেখার উপরেই অবস্থিত, অতএব বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, যেটি দেখাতে বলা হয়েছিল সেটি দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।